ঘরের ওই বাইরের ধার বরাবর আমি বেড়া দিলাম, তাহলে যত দৈর্ঘ্যের মানে টোটাল যত দূরত্বের বেড়ার প্রয়োজন হবে পুরো এই দূরত্বকে বলে পরিসীমা। মানে চারদিক থেকে সব পুরো বাহু দৈর্ঘ্যটা না, এই চারদিকে ঘিরবো এদিকে ঘিরবে সব পুরোটা দৈর্ঘ্য যা আছে সেটা কোনো পরিসীমা। ক্লিয়ার? আজকে তোমরা ক্লাস 8, তাই তো? তোমাদের 8-এর খুবই ইম্পর্টেন্ট যে তোমাদের ক্যালকুলেশন শিখতে হবে, কিছু নিত্য নতুন জিনিস শিখতে হবে, কিছু ফর্মুলা শিখতে হবে, কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, নাহলে এইটা অঙ্ক কিন্তু পারবো না। তাহলে ক্লাস 8-এর পূর্বপাঠের আলোচনার কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2 পূর্বপাঠের আলোচনা। পেজ নাম্বার কত বলো? পেজ নাম্বার হচ্ছে 10 নম্বর পেজ। ওকে, হ্যাঁ। তো কোষে দেখি 1.2 অঙ্কগুলো করার জন্য কি করতে হবে এবং পূর্বপাঠের আলোচনা মানে কি সবকিছু জানতে হবে, ঠিক আছে? চলো, পূর্বপাঠের আলোচনা মানে হচ্ছে যে তোমরা ক্লাস 6 এবং ক্লাস 7 যা যা শিখেছো, কি বললাম, ক্লাস 6 এবং 7-এ যা যা শিখেছো তারই কিছু সম্পর্কে দেওয়া আছে। তাহলে কি কি শিখেছো আর সেগুলো জানলেই আমরা এই কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো ক্লিয়ারলি করতে পারবো। আগে জানতে হবে যে ক্লাস 6 আর 7-এ কি এমন শিখেছো যার নাম দিয়েছে পূর্ব পাঠের আলোচনা। পূর্ব পাঠ মানে আগে যা তুমি পাঠ করেছো সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেই আলোচনার মাধ্যমে আমরা এই কোষে দিকে 1.2 এর সমস্ত অঙ্ক সলভ করব। তাহলে কি কি শিখেছি ক্লাস 6 বা 7-এ সেটা আগে জানতে হবে। সেই জন্য বলছে পূর্ব পাঠের আলোচনা, অর্থাৎ পূর্বে যা আমরা শিখেছি পাঠ করেছি সেটা নিয়ে আলোচনা। বুঝলে? তাহলে পূর্বে কি কি শিখেছি ক্লাস 7-এ বা ক্লাস 6-এ? দেখো, আমরা শিখেছি ক্লাস 6 7-এ আয়তক্ষেত্র শিখিনি আমরা। এই কোষ থেকে 1.2 অঙ্কগুলো দেখো করতে পারবো তখনই যখন আমি যে কোনো পূর্ব পাঠে কি শিখেছি একটু আলোচনা করে নিই, তবে আমরা সমস্ত অঙ্ক করতে পারবো। আমরা শিখেছি আয়তক্ষেত্র, তাই না? তোমরা সবাই জানো এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র তো সবাই তোমরা জানো, তাই না? আয়তক্ষেত্র কি বলে, এই দুটো বাহু সমান হয় না, এটা বলে দৈর্ঘ্য, এটা এ এটার নাম এ, অর্থাৎ এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। কি নাম বলে এটা? দৈর্ঘ্য বলা হয়। এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে, এই দুটোকে বলে প্রস্থ, এর নাম বি দিলাম, এর নাম দিলাম বি। এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়, এ বলে প্রস্থ। ওকে, তাহলে এই যে আয়তক্ষেত্র সম্পর্কে তোমাদের জানতে হবে, এটা পূর্ব পাঠে পড়েছিলাম আমি। এটা না জানলে তোমরা এই কোষ্ঠী কনভার্টের অঙ্কগুলো করতে পারবে না। ওকে, আগে যা যা বলছি মাথায় ঢুকাবে, সঙ্গে সঙ্গে খাতায় লেখার চেষ্টা করবে। ওকে, বোঝা গেল? তাহলে আমরা শিখেছি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে এ, অর্থাৎ এই দুটো দৈর্ঘ্য সমান হবে, এই দুটো প্রস্থ বি, বি দুটো সমান হবে। যদি এইটুকু দূরত্ব যদি 5 সেমি হতো এটা 5 সেমি হবে, এটা 3 সেমি হলে এটা 3 সেমি হবে। বোঝা গেল কি? ওকে, এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। কি নাম বললাম বলো? আয়তক্ষেত্র। তোমরা সবাই জানো না এটা? আয়তক্ষেত্র এটা আমরা পড়েছি না আগে? যেহেতু আগে পড়েছি ওই জন্য নাম হচ্ছে পূর্ব পাঠের আলোচনা। আর এটা সম্পর্কে কিন্তু কোষে দিকে অনপাঠের অঙ্কগুলো দেওয়া আছে। বোঝা গেল? এটা বললাম আমি। তো আয়তক্ষেত্রের কিছু সূত্র আছে। কি সূত্র? নাম্বার 1, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ। কি বলো? দৈর্ঘ্য ইকুয়াল টু এ, তাই না? এর দৈর্ঘ্য এ। এবং প্রস্থ বলো? ভেরি গুড, প্রস্থ বি। কারণ ডাউট আছে? বুঝতে পারলে তো? বুঝতে পারলে কিনা বলো? প্রস্থ বি। ওকে, এবার বলো আর নেক্সট এরপরে কি জানতে হবে বলো তো? এই আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। পরিসীমা কে কে জানো? আর কেউ? আচ্ছা, বলবে? বলো স্যার। যোগ হবে, মাথায় রাখতে হবে। পরিসীমার সূত্র একটা আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বাধ্য সূত্র, মাথায় রাখতে হবে। যে কোনো জায়গার পরিসীমা যখন বের করবো, পরিসীমা মানে কি সেটা বুঝতে হবে। পরিসীমা মানে আমরা এত ছোটবেলা থেকে সবাই জানতাম, সূত্র মুখস্থ করতাম না, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বা অন্যান্য অন্য কিছু 4 ইন্টু এ যেমন বর্গক্ষেত্র। তো পরিসীমার আমরা সূত্র মুখস্থ করতাম, কিন্তু এখন থেকে আর মুখস্থ বিষয়টা ক্লিয়ার করবো। কি জিনিস পরিসীমা মানে কি? ধরো এই ঘরটা একটা আয়তক্ষেত্র, যে ঘরটা তোমরা পড়ছো বসে, এই ঘরটাকে একটা আয়তক্ষেত্রের মধ্যে দেখতে না? এটা হচ্ছে দৈর্ঘ্য লম্বা, এটা দৈর্ঘ্য লম্বা, এটা প্রস্থ, ওদিকটা প্রস্থ। তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে যে এই ঘরের একদম শেষ সীমানা পর্যন্ত, এই ঘরের যা সীমানা, সেই শেষ সীমানা পর্যন্ত আমি বেড়া দিতে বলি। কি দিতে বলি? বেড়া দেবো। তোমার বাঁশ দিয়ে বা খুঁটি দিয়ে বেড়া দাও। তাহলে বেড়া দিয়ে যত যত লম্বা বেড়ার প্রয়োজন হবে, যত যত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে, পুরো দৈর্ঘ্যটাকে বলি পরিসীমা। ক্লিয়ার? পরিসীমা মানে কি বলতো? আমি একদম ঘরের ওই বাইরের ধার বরাবর আমি বেড়া দিলাম, তার যত দৈর্ঘ্যের মানে টোটাল যত দূরত্বের বেড়ার প্রয়োজন হবে পুরো এই দূরত্বকে বলে পরিসীমা। মানে চারদিক থেকে সব পুরো বাহু দৈর্ঘ্যটা না, এদিকে চারদিকে ঘিরবো এদিকে ঘিরবে সব পুরোটা দৈর্ঘ্য যা আছে সেটা কোনো পরিসীমা। ক্লিয়ার?
ওকে, পরিসীমা মানে হচ্ছে যে এখন থেকে সে আয়তক্ষেত্র হোক বর্গক্ষেত্র হোক যে কোনো ফিগারে হোক না কেন, পরিসীমা মানে হচ্ছে যে যদি 4টে বাহু থাকে তাহলে 4টে বাহুকে যোগ করে দেবে, 5টা বাহু থাকলে 5টা বাহুকে যোগ করবে, 6টা বাহু থাকলে 6টা বাহুকে যোগ করবে। সূত্র কখনো মুখস্থ করতে যাবে না। ওকে, সূত্র হচ্ছে যে হ্যাঁ সূত্রটা সেখান থেকে এসেছে এর, কিন্তু সূত্র থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। পরিসীমা মানে কি বলো, আমি ধরলাম এমন একটা পরিসীমা তৈরি করছি, ধরলাম এর এই ফিগারটা পরিসীমা করছি, 1 2 আমি বললাম এরকম 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 আছে, এর পরিসীমা কি হবে, এই বাহুটা এই বাহুটা এই বাহু এই সব বাহুগুলো যোগ করে দেবো। বোঝা গেল কি পরিসীমা, আমি বললাম একটা ফিগার নিচে নিলাম ফিগার একটা এরকম, তারপর হিসাবে এরকম আসলো এরকম আসলো এরকম গেল এরকম গেল এরকম গেল এরকম গেল, পরিসীমা কি হয় বলো তো, এই বাহুটা এটা 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 সব যোগ করে দেবো, তাহলে পরিসীমা পেয়ে যাবো। ওকে, তাহলে পরিসীমা মানে হচ্ছে নর্মালি কি বলতো, সব বাহুগুলো অর্থাৎ সাইড গুলোকে যোগ করে দেবো। বোঝা গেল, বোঝা গেল। আচ্ছা তাহলে দেখো এর পরিসীমা তুমি জানো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থটা কেন হয় জানো, চলো এই সাইড গুলোকে যোগ করে দাও, যোগ করে দিলে কি হয় দেখো তো, a প্লাস বি প্লাস এ প্লাস এ না, তাই না, তাহলে কি হবে বলো, যোগ করে দেখো তো, এ প্লাস এটাকে বললাম বি প্লাস এটাকে বললাম এ প্লাস এটাকে বললাম বি, তাই না, যোগ করলে কি হয় স্যার, এ আর এ যোগ করলে কত হয় বলো, 2a, তাই না, জানো কি এটা, ওকে, প্লাস বলো তো স্যার বি আর বি যোগ করলে কত হয়, 2b, কারণ ডাউট নেই। ওকে, বুঝতে পারলে, এবার 2 কমন নিলে কথা বলো স্যার, a প্লাস বি না, তাই না, দেখো তো স্যার সূত্র আসে কিনা, 2 ইন্টু এ প্লাস মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ না, এ তো দৈর্ঘ্য বি তো প্রস্থ, তার দেখো 2 ইন্টু এ প্লাস মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ না, তো এটা জানতে না মুখস্থ হতো না, এটা কেন হয় বুঝতে পারলে, ক্লিয়ার তো, এটা হচ্ছে পরিসীমার সূত্র, তার সূত্র বলো, পরিসীমার সূত্র, বোঝা গেল। তাহলে আমরা কি জানলাম বলো, যে একটা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয় বলো, 2 ইন্টু দৈর্ঘ্য মানে কি, এই প্রত্যেকটা সাইডের যোগফল, এটা মাথায় রাখবে ভালো করে, পরিসীমা মানে হচ্ছে সব সাইডগুলোর যোগফল, বুঝে গেল, মাথায় ঢুকলো সবার, ওকে। আচ্ছা নেক্সট আরেকটা সূত্র হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল জানতে হবে, কার ক্ষেত্রফল বলো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা পরিসীমা জানলাম না, চারদিক দিয়ে বেড়া দিয়ে দেবো, তাহলে পরিসীমা পেয়ে যাবো, তাহলে একই ভাবে ক্ষেত্রফলটা কি জিনিস হবে স্যার, ভালো করে শুনবে, ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল মানে যে ধরনের যে ঘরে বসে আছে এই ঘরটা, আমরা এই ঘরে আমি বললাম ঠান্ডা করছে, মাদুর পাতবো, তাই না, মাদুর পেতে বসবো, ঠান্ডা করছে তো, একটা বললাম বড় মাদুর নিয়ে নাও তো, এই ঘরটা একদম মাপে মাদুর নিয়ে নাও একটা, তাহলে এই ঘরটা যে একটা মাদুর পিছিয়ে দিই, একদম কোনো কোণ ফাঁকা রাখবো না, একদম একদম ওই কোণ থেকে শুরু প্রত্যেকটা কোণ ঢাকিয়ে রেখে একটা মাদুর যদি পেতে দিই এখানে, বুঝতে পারো কথা, আমি আবার রিপিট করবো, মানে একটা মাদুর পাদ্য ঘরে ঠান্ডা করছে বসতে, তোমরা বুঝতে পারছো না, তাহলে একদম ওই কোণ থেকে এই কোণ 4টা কোণ বরাবর একদম পুরো মাদুর পাঠিয়ে বিছিয়ে দেবো, তাহলে যতটা মাদুরের প্রয়োজন হবে তার সেটা ক্ষেত্রফল, কে বুঝতে পারলো না, রিপিট করবো, এই ঘরটা যদি পুরোটাই মাদুর দিয়ে বিছিয়ে দিই আমি, যতটা মাদুরের প্রয়োজন হবে সেটা তার কি বলো, ক্ষেত্রফল, পরিষ্কার কনসেপ্ট ক্লিয়ার তো একদম, মুখস্থ শুধু গাধার মতো মুখস্থ না, ওকে, তাহলে দেখো তো মাদুরের কি থাকবে বলতো, একটা এই দৈর্ঘ্য একটা প্রস্থ থাকবে না, তাহলে টোটাল কত মাদুর লাগবে স্যার, সেটা লাগবে টোটাল মাদুরের প্রয়োজন হচ্ছে কি বলতো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর মাদুর নেবো ইন্টু প্রস্থ বরাবর মাদুর নেবো, ওকে। আচ্ছা পরিসীমাতে শুধুমাত্র একক হয়, মিটার থাকলে মিটার, সেমি থাকলে সেমি, ওকে ওকে। এবার দেখো তো এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে আমাদের টোটাল মাদুর লাগবে, এবার বলো স্যার এর দৈর্ঘ্য মানে কি বলতো, ছিল এখানে দৈর্ঘ্য মানে কি, এ এ না, তাহলে এ মিটার ছিল, বা এ মিটার থাকলে মিটার, সেমি থাকলে সেমি, তাই না, ইনটু আমার প্রস্থের ক্ষেত্রে আবার কি বলতো, বি না, বি সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, তাই না, আচ্ছা যদি এটা সেমি এটা সেমি, দুটো সেমি গুণ করলে সেমি স্কোয়ার হয়ে যায় না, তাই না, ওই জন্য ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয় বলতো, এ ইন্টু বি মানে এ বি, এটা মানে এ বি, হ্যাঁ, এত কি হয় একক মানে বর্গ একক বা একক মানে যেটা একক থাকবে তার স্কোয়ার হয়ে যায়, ওকে, মিটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে কেন হয় বলতো, কারণ এ ইন্টু মিটার বি ইন্টু মিটার, তো দুটো মিটার গুণ করলে মিটার স্কোয়ার হয়ে যাবে না, তাই তো হয় না, দেখো এ ইন্টু এ গুণ করলে এ স্কোয়ার হয়ে যায় তো, তাহলে বলে মিটার ইন্টু মিটার গুণ করলে মিটার স্কোয়ার হয়ে যাবে, ওই জন্যই আমরা সাধারণ কনসেপ্টে লিখবে কি বলো, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয় বলো, ইউনিট বলো মিটার স্কোয়ার হয়ে যায়, বা এম স্কোয়ার লিখলেও হয়ে যাবে, মিটার হতো এখানে এ মিটার, বি মিটার, সি মিটার, এটা এটা বি মিটার, তাহলে মিটার স্কোয়ার হয়ে যাবে, বুঝতে পারলে কনসেপ্টটা, তাহলে আমরা মিটার স্কোয়ার মানে বর্গ মিটার, একই ব্যাপার, ওকে। আচ্ছা তাহলে এখন থেকে তোমরা কি কি মাথায় রাখবে বলো তো, ক্ষেত্রফলের সময় কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ,
এবং সবসময় কি হবে, এককটা স্কোয়ার হবে, সেমি স্কোয়ার বা বর্গ সেমি। বোঝা গেল আমার কথা? ক্লিয়ার? বোঝা গেল? সবাই বুঝতে পারলে? তাহলে আয়তক্ষেত্র সম্পর্কে এই 4টে সূত্র আমাদের মাথায় রাখতে হবে। সবাই ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? ওকে, সেম ভাবে জানবো আয়তক্ষেত্র হয়ে গেলে এটা বড় ক্ষেত্র জানবো। এটা হয়ে গেছে সবার, জানবো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, ওকে। তাহলে বর্গক্ষেত্র মানে কি স্যার? যার 4টি বাহুর দৈর্ঘ্য কি হয় বলো? সমান হবে, এটা বর্গক্ষেত্র। বলছে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে দিলাম, মানে কি বলতো? মানে এর দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, এর দৈর্ঘ্য 5 সেমি হবে, এর দৈর্ঘ্য 5 সেমি হবে, এর দৈর্ঘ্য কি হবে বলো? সব 5 সেমি করে হবে। মানে এটা এ হলে এটাও এ হবে, এটাও এ হবে, এটা এ হবে। বুঝা গেল? একে বলে বর্গক্ষেত্র। এটা কি তাই ছিল? আয়তক্ষেত্র তাই ছিল না? এর আর এর সমান ছিল, তাই না? আবার এর আর এর সমান ছিল, দৈর্ঘ্য দুটি সমান ছিল, প্রস্থ সমান, তাহলে আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র মানে কি বলো? 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে। বুঝতে পারলে কি এটা? কোনো ডাউট আছে? অন্য কোনো কোশ্চেন নেই? ওকে, তাহলে এটা জানলাম বর্গক্ষেত্র। ওকে, এই বর্গক্ষেত্রে ধরলাম প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। তারা বলতো স্যার, ধরলাম এক বাহুর দৈর্ঘ্য এ, বাহু ইকুয়াল টু এ। এখানে এ কিনলাম, এখানে মিটার নিয়েছিলাম না বি? ওকে, তাহলে এককটা মিটার হয়ে যাবে এখানে। ওকে, চলো এখানে বাহুর দৈর্ঘ্য ধরলাম এ, কত মিটার। ওকে, এমটা কিন্তু মিটার। তাহলে বলো এখানে জানতে হবে পরিসীমা কি হবে। পরিসীমা মানে কি বললাম বলো তো? কি গুণ করতে হবে? সাইডগুলো যোগ করতে হবে না 4টে? তাও 4টে যোগ করেছিলাম না? যোগ করবে এখানে। যোগ করলে কি হবে সেটা দেখো তো একবার স্যার। এ এ প্লাস এ প্লাস এ, এটা বুঝে গেল? 4 ইন্টু এ না? তাহলে আমরা পরিসীমা জানলাম না, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা 4 এ। কেন হয় বুঝতে পারলে? বুঝে গেল? আচ্ছা, পরিসীমা কি হবে? শুধু মিটার হবে, তাই না? মিটার হবে, দেখো বুঝে গেল? সেম নেবো পরিসীমা, এই ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে দেখো, ক্ষেত্রফল সেম কি ছিল বলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ছিল না? তাহলে কি হবে? এটা এটা ইন্টু এটা হবে, তাই না? দেখো এটা যদি বর্গক্ষেত্র তাহলে কি এটা ইন্টু এটা হতো না? দুটো সাইডের গুণফল, তাহলে কি হবে? এ ইন্টু এ। কেন এই সাইডে তো এ, এই সাইডে তো এ, সব তো সমান, তাহলে এ ইন্টু এ। তাহলে কি হয় বলো? এ স্কয়ার কি হবে? মিটার স্কয়ার, মানে বর্গ মিটার। বুঝে গেল? কি কি বুঝতে পারলো না? এই কটা ফর্মুলা আমাকে এনি হাউ মাথায় ঢোকাতে হবে, এনি হাউ মাথায় রাখতে হবে। কার কোনো ডাউট আছে? কারণ কোশ্চেন আছে? কোনো প্রবলেম কারো? ক্লিয়ার সবার তো? আমরা কি কি জানলাম বলো? বর্গক্ষেত্র জানলাম, আয়তক্ষেত্র জানলাম, এই দুটো সম্পর্কে জানতে হবে। শুনবে, আচ্ছা যদি এরকম হতো যে আমরা আয়তক্ষেত্র আর ক্ষেত্রফল সম্পর্কে জানলাম, যদি হতো ত্রিভুজ, আমি বললাম এটা একটা ত্রিভুজ। ত্রিভুজ জানি সবাই, তাই না? মোটামুটি ত্রিভুজ এটা দেখতে। আচ্ছা বলে এর পরিসীমা কত? আমি বললাম এর বাহুর দৈর্ঘ্য এ, এর বি, এর সি। পরিসীমা মানে কি বলতো? পরিসীমা কত হবে? বুঝতে পারো পরিসীমা কত হবে? সব যোগ করে দেবো, তাই না? পরিসীমা মানে কি? সাইডগুলো যোগ করে দেবো, এ প্লাস বি প্লাস সি, এত একক। ওকে, যদি এটা সমবাহু ত্রিভুজ হতে চায়, সমবাহু ত্রিভুজ মানে কি? চার সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান, মানে কি কি ত্রিভুজ বলে? এটা সমবাহু ত্রিভুজ, মানে সব বাহুর দৈর্ঘ্য সমান, মানে কি এর দৈর্ঘ্য এ হলে এর দুটো এ হবে, এটা এ হবে, তাই না? তাহলে পরিসীমা কত হতো? এর পরিসীমা কত হতো বলো? এ প্লাস এ, মানে কত হতে পারো? 3a। ডাউট আছে কোথাও? বুঝে গেল? আর কোনো সমস্যা নেই তো? পাক্কা? ওকে, তাহলে আমি জেনে গেলাম কি মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? এ প্লাস বি প্লাস। ওকে, চলো এবার আমরা অঙ্ক করব, কোষে দেখি 1.2। অঙ্ক কি বলো? কোষে দেখি 1.2। দেখো কোষে দেখি 1.2 অঙ্কগুলো দেখো এবার, দেখাবে। কোষে দেখি 1.2 পেজ নাম্বার 10। এর যে অঙ্কগুলো করতে হবে, একের গুলো করতে হবে না, দুইয়ের অঙ্কগুলো থেকে শুরু করো, ঠিক আছে? পরীক্ষা 2, 3, 4 সব আসবে, ঠিক আছে? একের গুলো আসবে না, হ্যাঁ? কোষে দেখি 1.2 এর দুইয়ের যে অঙ্কটা আছে ভালো করে দেখবে, বুঝবে। কোষেরটা বলছি আমি, ভালো করে শুনবে। বলছি একটি সমবাহু ত্রিভুজের, দেখাবে কোশ্চেন বলছে একটা সমবাহু ত্রিভুজ, কি ত্রিভুজ বলো? সমবাহু ত্রিভুজ যার 3টে বাহুর দৈর্ঘ্য সমান, তাই না? চলো ছবিটা কি হবে? এটা কি ত্রিভুজ বলে? এটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের
তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। ওকে, আচ্ছা, বলছে এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2, কি বলো, একটা নাম দিয়েছে 4y প্লাস 2। বলছে এই বাহুটার দৈর্ঘ্য কত বলো, এর দৈর্ঘ্য হচ্ছে 4y প্লাস 2, এর দৈর্ঘ্য কত বলো, এর দৈর্ঘ্য কত বলো, দিয়েছে মা, ওনারা দিয়েছে, অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2 হলে ত্রিভুজটির পরিসীমা কত? তার পরিসীমা কি বলো, যোগ করে দেবো না? তাহলে এর তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে পরিসীমা কত হবে, তাহলে লিখবো ত্রিভুজের নাম দিয়ে দিই না, ভালো হয় না? ত্রিভুজ এ বি সি। ওকে, নাম দিতে হয় ত্রিভুজের, লিখবো ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলো, 4y প্লাস 2। এবিসি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এবিসি, আচ্ছা দেখ এবিসি ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজ, এটা ঠিক আছে। তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য এটা, এত কি দিলাম, এত কি সেমি টেমি দেওয়া আছে কিছু? আচ্ছা সেমি দেওয়া আছে, কি বলছো, কি দেওয়া আছে বলো তো, সেমি দেওয়া আছে, ভালো করে শুনবে। ওকে, তাহলে বলো পরিসীমা কত হবে স্যার, আমি পরিসীমা একটু আগে শিখালাম না সূত্র, ওয়েন্দ্রিলা তাকাবে এদিকে, অতএব পরিসীমা কত হবে, পরিসীমা মানে কি শিখালাম বলো স্যার, তিনটে বাহু দৈর্ঘ্য যোগ করতে হবে না, চলো যোগ করব, এটা যোগ করো, এটা মানে কত বলো, 4y তাকাবে প্লাস 2, এটা যোগ করলাম না, এটা আমি এটা যোগ করবো প্লাস আবার কত বলো, 4y প্লাস 2, এটা যোগ করলাম প্লাস আবার ওটা, এটা যোগ করবো, কে বুঝতে পারলো না বলো, এত সেমি, কে কে বুঝতে পারলো না বলো, সব বুঝতে পারলে, এই সবাই বুঝতে পারলে? দেখো এটা হচ্ছে প্রথম বাহুটার দৈর্ঘ্য এটা, তারপর এটার দৈর্ঘ্য এটা, এটার দৈর্ঘ্য এটা, ঠান্ডা আসে না, তার বন্ধ করছি, অঙ্কটা হবে বন্ধ করছি, বুঝতে পারলে কি? তো তিনটে বাহু যোগ করলাম না, চলো এবার যোগ করো, শুনবে, যোগ করার সময় গাধার সঙ্গে গাধা থাকলে তবে যোগ হবে, ছাগলের সঙ্গে ছাগল থাকলে তবে যোগ হবে, মানুষের সঙ্গে মানুষ থাকলে তবে যোগ হবে, ঠিক আছে? এর মানে কি বলতো, মানে দেখো তো এখানে কে আছে, লাইক এটা গাধা ভাবো, তাই না? দেখো তো গাধার সঙ্গে গাধা আছে না, এই গাধা আর গাধা আর গাধা, এই গাধা গাধা গাধাগুলোকে যোগ করতে পারি, এখানে কি সেই গাধা আছে? তাহলে এই চারের সঙ্গে দুই যোগ করতে পারি না, যেখানে গাধার সঙ্গে গাধা থাকবে তারাই দল বাঁধবে, অর্থাৎ যোগ হবে, বুঝে গেল আমার কথা? হ্যাঁ দেখো তো স্যার, এই গাধা আর এই গাধা, গাধা একসঙ্গে আছে না, তাই যোগ করলো 4 আর 4 8 আর 4 12, তাই না? বুঝতে পারলে কি? তাহলে 12টা গাধা আছে, 12টা গাধাকে একসঙ্গে রাখবো, 12 গাধা, বুঝে গেল? ক্লিয়ার? এবার দেখো তো স্যার, এই চুপচাপ আছে একটা সিঙ্গেল মানুষ, 2, এও সিঙ্গেল 2, এ সিঙ্গেল 2, তো তিনটে 2, 2 প্লাস 2 প্লাস 2 কত হবে, 6। তো এত হচ্ছে কি বলো, সেমি আমাদের পরিসীমা। এখান থেকে 12 6 কমন নিতে পারো, তাই না? কি হবে কমন বলো তো, 2y প্লাস 1 সেমি। কেউ যদি এখান থেকে লিখে দাও স্যার, তাও অ্যান্সার ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? বোঝা গেল কি? এটা উত্তর, এটা হচ্ছে এত সেমি। সবাই ক্লিয়ার হলো কিনা, ইয়েস অর নো বলো স্যার। সবাইকে বুঝতে পারলে? কার ডাউট আছে? প্রথম অঙ্ক সবাই ক্লিয়ার তো? সবাই দেখে লিখেছো? চলো পরে অঙ্কটা দেখো, 2 নম্বর হলো, 3 নম্বরটা কি বলেছে দেখো, এবার ছবি এঁকে এঁকে পড়বো, ঠিক আছে? বলছে একটি আয়তক্ষেত্রের, পরে অঙ্ক 3 নম্বরটা, পেজ নাম্বার 11, বলছে একটি আয়তক্ষেত্রের বা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 3m-4 মিটার, এবং সরি অন্য অঙ্ক বলছে, আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 8x প্লাস 3y সেমি, এবং প্রস্থ দেওয়া আছে 8x মাইনাস 3y সেমি। ওই আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল লিখি, ক্ষেত্রফল বের করতে দিয়েছে, তাকাবে এদিকে, বলছে এটা আয়তক্ষেত্র দেওয়া আছে, ভালো করে শুনবে, 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এটা বলো, আয়তক্ষেত্র দেওয়া আছে, এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র তো এটা স্যার, তাকলাম নাম দিয়ে দিই, বললাম এটা এ বি সি ডি, এটা আয়তক্ষেত্র। ওকে, কি দেওয়া আছে বলো, এর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 8x প্লাস 3y, দৈর্ঘ্য মানে কি এটা না, এটা দৈর্ঘ্য তো, এটা একটু আগে বললাম দৈর্ঘ্য 8x প্লাস 3y, দৈর্ঘ্য দেওয়া আছে।
এটা যদি এইটা প্লাস এটা সেম হবে না? বুঝতে পারলে? দৈর্ঘ্য দুটো সেম হয়, একটু আগে বললাম না আমি। এটা দেওয়া আছে 8x + 3y, এটা তাহলে সেম হবে এটা। এবং প্রস্থ দেওয়া আছে 8x - 3y, এটা দেওয়া আছে কত বলো? এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে কত বলো? 8x। এটা কি বুঝতে পারলাম আমরা? তাহলে কি বলেছে, একটা আয়তক্ষেত্র বলেছে, ছবি আঁকলাম, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কত? 8x + 3y, এটা 8x দৈর্ঘ্য হয়, 8x + 3y, এটা প্রস্থ, এটাও প্রস্থ, 8x + -3y -3y, বোঝা গেল? তো কোশ্চেন বলেছে কি বলতো, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখে বলো? ক্ষেত্রফল লিখতে বলেছে না? তাহলে বলো স্যার কি দেওয়া আছে, লিখবো লিখবো যা দেওয়া আছে লিখে নাও। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত বলো? 8x + 3y, এটা কত বলো? সেমি দেওয়া আছে না? সেমি। এবং প্রস্থ দেওয়া আছে কত, লিখে নাও? 8x - 3y, তাই না? কার ডাউট আছে কোথাও? কি বের করতে বলেছে বলো? আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত, তাই না? দেখো দেয়ার ফোর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সাথে ক্ষেত্রফল কথা বলেছে না, ক্ষেত্রফল সূত্র কি বলো? কি বলছে? ক্ষেত্রফল মানে কি? গুণ করতে হয়, তাই না? ক্ষেত্রফল মানে কি? এই ধার এই ধার গুণ করতে হবে। আর আমরা যে কোনো ধরো এটার সঙ্গে এটা গুণ করবো, অথবা এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, পাশাপাশি দুটো ধার গুণ করবো, তাই না? তো এটা এই দেখো, এই ওয়ালের এই লম্বা সাইডটার সঙ্গে এই সাইডটা গুণ করবো, তাই না? তাহলে বলো আমরা হয় এই সাইডটার সঙ্গে এটা গুণ করবো, তবে এটার সঙ্গে কোনটা গুণ করবো বলো? এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা, কোনটা যা ইচ্ছা, এটার সঙ্গে এটা গুণ করি, পাশাপাশি দুটো সাইড গুণ করতে হয় না? তাহলে গুণ করে দেখো, এটা ইনটু এটা, অর্থাৎ 8x + 3y, তারপরে এটা গুণ করলাম না, তার সঙ্গে এটা গুণ করবো, কি হবে বলো? কে বুঝতে পারো না এটা? এটা কি হবে স্যার? বর্গ একক হবে না তো, বা সেমি স্কোয়ার হবে না? সেমি স্কোয়ার হবে। কেন স্কোয়ার হলো বলো তো? কারণ ক্ষেত্রফল বলেছে তাই। এবার স্যার আগের দিন যারা পড়তে এসেছিল একটা সূত্রের কথা বলেছিলাম, এটা তাকাবে এদিকে, কি সূত্র? এটা তাকাও। অনেকে তোমরা জানো, অনেকে জানো না। তো আগের দিন কে এসেছিল, তোমার সূত্র বলেছিলাম না আমি? কি দেখাবে সূত্র, কি সূত্র দেখো, আমি বলেছিলাম a² - b² সূত্র একটা পড়তে বলেছিলাম। কার কার মনে আছে? কি সূত্র বলো? a - b, কি সূত্র বলো? a + b ইন্টু, বোঝা গেল কি? এটা সূত্র হয়। তাহলে বলো তো a + b ইন্টু a মানে কি? a² - b² না? আচ্ছা এদিকে তাকাবে স্যার, এটা স্যার এটাকে আমি এ ভাবতে পারি না, এটা কিন্তু এটা পুরোটাকে এ ভাবো, মনে এ ভাবো, এটাকে এ ভাবো, এটাকে মনে মনে বি ভাবো, বি বি, দেখো তো a + b আছে না? দেখো এটাকে আবার সেম এ না, এটা দেখো তো এ, এটা মানে এটা এটাকে এ ভাববো, এটা বি ভেবেছেন তো এটা বি, তো a + b ইন্টু a - b না? তাই কিনা দেখো, মিলে গেছে কিনা বলো? a + b ইন্টু a - b, দেখো a + b ইন্টু a - b কি সূত্র বলো? a² - b² না? তো কি সূত্র বলো? a², এ মানে কি বলো এখানে বলো তো? এটা এ ভেবেছে না? a² মানে এটা স্কয়ার, এ মানে তো এটা, তো a² - b² না? তাহলে -b², বি মানে কত? এটা না? ক্লিয়ার? বুঝতে পারলে? পাক্কা? ওকে, তাই হলো দেখো a² - b², আর ডাউট আছে কোথাও? বুঝতে পারলাম? এত কি বলো সেমি স্কয়ার হবে এত, আর কোনো সমস্যা নেই তো? বুঝলাম না এই স্কয়ারটা, এটা কেন হলো? হ্যাঁ এটা এটার সঙ্গে এটা গুণ করার সময় এটা হলো। হ্যাঁ ও গুণ করে তো হলো, অ্যাকচুয়ালি সূত্র, এটা তাই সূত্র ইউজ করলাম, সূত্র না অ্যাপ্লাই হলে গুণ করতাম এটা আমি, বুঝলে? যেহেতু সূত্রে অ্যাপ্লাই হচ্ছে তাই সূত্র করলাম। চলো, আচ্ছা বলো তো এই যে এটা 8x² মানে কি? এতে তাকাবে এটা। আচ্ছা বলো তো স্যার এ বি তার হোল স্কয়ার এর মানে কি জানো? এ এর উপর স্কয়ার আছে, বি এর সঙ্গে স্কয়ার আছে, ঠিক আছে? মানে হচ্ছে a² * b², যেহেতু ইউনিটিও আছে আর দুটোর সঙ্গে আছে। তাহলে বলো তো এখানে, এটা বুঝতে পারলে? তাহলে এ বি হোল স্কয়ার, এ বি তার হোল স্কয়ার মানে কি? a এর স্কয়ার, b এর স্কয়ার, সেম দেখো তো 8x তার হোল মানে 8x² না? এর স্কয়ার এর স্কয়ার, তো তাহলে দেখো 8² ইন্টু x² -3² টু y²। বুঝতে পারলাম? পারলাম কিনা? তাহলে 8x মানে কত বলো তো? 28টা 64 হয়, তাই না? x² মানে 3² কত হয়? 9y²। কে কে বুঝতে পারলেন না স্যার? এত সেম স্কয়ার।
কে কে বুঝতে পারলো না স্যার বলো? তাহলে ক্ষেত্রফল কত হলো বলো, অ্যান্সার কত হলো? এত সেমি স্কয়ার, এটা উত্তর। হ্যাঁ, সবাইকে বুঝতে পারলাম? কে শোনো, এমনি করে কিন্তু টাইম লাগবে একটু, সূত্র তাড়াতাড়ি হবে। ওকে, কারো ডাউট আছে বুঝতে? এই যে দুটো অঙ্ক বোঝার কারো ডাউট আছে? আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক সম্পর্কে বলে দিয়ে আসছে। প্রথম ক্লাস সবাইকে বলছি, সবাই শুনবে 1 মিনিট। আমার কাছে অফলাইনে পড়তে গেলে, এই তোমরা পড়ছো, কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে। সেটা হচ্ছে যে তোমাদের টোটাল 3টে খাতা থাকবে। কটা থাকা বলো? কটা খাতা বলো? 3টে খাতা। একটা হচ্ছে খাতা, একটা হচ্ছে খাতা 1, K1, K2, 3টে খাতা। এই K1, কে শুধু কে, এটা হচ্ছে ক্লাস ওয়ার্কের খাতা। কি ওয়ার্ক বলো? ক্লাস ওয়ার্কের খাতা, অর্থাৎ ক্লাসে অঙ্ক করবো। ওকে, আর খাতা 1 আর খাতা 2 হচ্ছে HW খাতা। কি বলো? হোমওয়ার্কের খাতা। এই দুটো, দুটো হোমওয়ার্ক খাতা। কেন স্যার হঠাৎ দুটো কেন, একটা থাকতে পারতো? কারণ আজকে যা যা অঙ্ক করাবো আমি তোমাদেরকে, শুরু থেকে শেষ অব্দি যা যা অঙ্ক করাবো, প্রত্যেকটা অঙ্ক এখানে বুঝতে পারছো না? বুঝবে, সব বুঝবে। আমার কাছে পড়বে, বুঝবে না এরকম পৃথিবীতে কেউ নেই। যতই গাধা হোক সে বুঝতে পারবে। বুঝলে? বাড়িতে গিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যতটা সম্ভব, এই খাতা অনে গিয়ে আজকে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। যতটা সময়, আজকে রাত্রে হোক বা কালকে সকালের মধ্যে, দুপুরের মধ্যে হোক, যত তাড়াতাড়ি হয়, আজকে যত অঙ্ক করাবো আমি, প্রত্যেকটা না দেখে প্র্যাকটিস করবে। কোথায়? দেখে দেখে জেরক্স করবে না, না দেখে প্র্যাকটিস করবে। কোথায়? খাতা অনেক। বোঝা গেল? নেক্সট ডে যখন রবিবারে পড়তে আসবে এখানে, পড়তে আসার ঠিক একটু আগে, সে 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 4 ঘন্টা আগে, আর একবার অঙ্কগুলো প্র্যাকটিস করবে। কোথায়? খাতা অনেক। তাহলে গিয়ে যত তাড়াতাড়ি পরে প্র্যাকটিস করবে একবার, আর নেক্সট পড়তে আসার আগে, পড়তে আসবে তার ঠিক আগে, রবিবারে কখন পড়া? 4টে থেকে, তো সকালে হোক দুপুরে হোক কখন হোক, রবিবারে একবার প্র্যাকটিস করলে খাতা অনে দুবার প্র্যাকটিস করা হয়ে গেল। পড়তে আসবে এখানে, এসে খাতা অন আমাকে জমা দেবে যেখানে প্র্যাকটিস করেছিলে, এবং সঙ্গে সঙ্গে আমি তোমাদের না দেখে ওর মধ্যে থেকে 2-1টা অঙ্ক করতে দেবো। যা আজকে করিয়েছি না, যা খাতা অনে প্র্যাকটিস করলে, তা 1টা বা 2টো অঙ্ক করতে দেবো না দেখে। বুঝে গেল? বুঝে গেল? যে প্র্যাকটিস করবে বাড়িতে খাতা অনে দুবার, সে আমার সামনে না দেখে অঙ্কটা করতে পারবে। আনন্দ দেবো না, যা করালাম তার মধ্যে থেকে দেবো, না দেখে করতে দেবো। তাহলে এই অঙ্কটা দিলাম বা এই অঙ্কটা দিলাম, কোনো একটা অঙ্ক দেবো। যে করতে পারবে না তাকে কি বলবো? কান্তের বাইরে দাঁড় করে দেবো। ভয় পেয়ে গেলে? ভয় পাবে না, তাহলে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে খাতা জমা দিলাম আগে। আবার রবিবারে যা যা পড়াবো, সেই রবিবার অঙ্কগুলো বাড়িতে যাবে, গিয়ে সঙ্গে সঙ্গে খাতা 2 প্র্যাকটিস করবে। খাতা 2 আছে, প্র্যাকটিস করলে। আবার রবিবার পর আবার যখন নেক্সট ডে পড়তে আসবে, সেদিন পড়তে আসার আগে আরেকবার প্র্যাকটিস করলে। পড়তে আসবে যেদিন, সেদিন আবার খাতা 2 আমাকে জমা দেবে। খাতা 1 বাড়িতে আমি চেক করে নেবো, ততদিন খাতা 1 তোমাদের দিয়ে দেবো। আবার খাতা 1 নিয়ে বাড়ি গেলে, আর সেদিন অঙ্কগুলো খাতা 1 প্র্যাকটিস করলে, তো একটা খাতা অলরেডি আমার কাছে থাকবে, একটা জমা দেবে। রেগুলার হোমওয়ার্ক খাতা জমা দিতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, আমার কাছে না দিয়ে করতে হবে। যে এটা করতে পারবে না, সে আমার কাছে পড়ে লাভ নেই। আমার কাছে পড়তে হলে এই হোমওয়ার্কটা করতে হবে। একবার না, 100বার চিৎকার করে করে অঙ্ক আমি তোমাদের বুঝিয়ে দেবো, কিন্তু তোমাদের অঙ্কগুলো করে আসতে হবে খাতা 1 খাতা 2। ঠিক আছে? এই খাতা দিন বাড়িতে থাকবে তোমাদের পরের দিন থেকে। ক্লিয়ার? ওকে ওকে, চলো। যাই হোক, আমার অঙ্ক দুটো ক্লিয়ার, সব কারো ডাউট নেই। পরে অঙ্ক দেখো, অঙ্ক নাম্বার 3 হয়ে গেল। এটা শুধু তোমরা শুধু ক্লাস 8 বলে তোমরা করছো তা না। 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাস স্টুডেন্টরা তাই করে। আমি কি বললাম বলো তো? 8 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে। যে করবে না সে আমার কাছে পড়ার যোগ্যতা না। তোমার দিদি তো পড়ে আমার কাছে ক্লাস 10-এ, জিজ্ঞেস করে নিও একবার। যারা আমার কাছে পড়ে প্রত্যেকের সেম নিয়ম, খাতা জমা দিতে হবে, হোমওয়ার্ক করতে না, কান ধরে বের করে দেবো। বুঝে গেল? ওকে, এবার শুনবে, পরের অঙ্ক করবো আমরা, 4 নম্বরটা করবো। দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু ছবি আঁকতে হবে। হ্যাঁ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র যাই বলুন না, কিন্তু ছবি কিন্তু আমরা আঁকবো। ছবি না আঁকলে কিন্তু অঙ্ক হবে না, কনসেপ্ট ক্লিয়ার হবে না। ছবি এঁকে কনসেপ্টুয়াল বুঝবো বিষয়টাকে আমরা। পরে 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, ভালো করে শুনবে, ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করবে। বলছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, মানে একটা বর্গক্ষেত্র বলেছে, বর্গাকার ক্ষেত্র মানে বর্গক্ষেত্র বলেছে, তো সঙ্গে ছবিটা কেন এখানে, তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। বর্গক্ষেত্র মানে কি বলতো? যা 4টে বাহুর দৈর্ঘ্য। আমি চেষ্টা করছি একটা ভালো বর্গক্ষেত্র আঁকার, হ্যাঁ, জানি না কতটা সাকসেসফুল হবো। বাকি গেল, দেখছি বাঁকা বাঁকা হয়ে গেল, চেষ্টা করছি। দেখো, চলো, এটা বর্গক্ষেত্র মোটামুটি একটা ভালো হয়েছে। ওকে, তা একটু কম বেশি হয়ে গেছে না? ক্যারামেল করতে গিয়ে আমার ঠিকঠাক হবে তো? চলো, একটা বর্গক্ষেত্র, যে এটা বর্গক্ষেত্র ভেবে না, এটা এটা বর্গক্ষেত্র।
নাম দিয়ে দাও ফটাফট। নাম হলো এ বি সি ডি। ওকে, এবিসি একটা বর্গক্ষেত্র। এবার শুনবে, বলছে বর্গাকার একটি বাহুর দৈর্ঘ্য, মানে এর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা বর্গক্ষেত্র মানে কি হলো? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়তো। একটা বর্গক্ষেত্র মানে কি? তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়তো, তাই না? একটু বোঝালাম না আমি? তার মানে এই বাহুর দৈর্ঘ্য যা হবে এটাও সেম হবে, এটাও সেম হবে, এটাও সেম হবে, চারটে দৈর্ঘ্য সমান, তবে তো বর্গক্ষেত্র, তাই না? এর দৈর্ঘ্য যদি 10 হয়, এরও 10 হবে, এরও 10, এরও 10 হবে। এখানে কি বলেছে? বর্গাকার একটা ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত বলেছে বলো? 3m - 4। কি বলেছে বলো? একটি বাহুর দৈর্ঘ্য বলছে 3m - 4, মানে এটা কত বলেছে বলো? 3m। আচ্ছা স্যার, এটা যদি এটা হয় এটা সেম হবে না? কারণ বর্গক্ষেত্র তো সব তো সমান হবে, তাই না? এটাও সেম হবে স্যার, এটাও সেম হবে। কে বুঝতে পারলো না বলো এটা? আশা করি সবার ক্লিয়ার হলো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য একটু ক্লিয়ার তো সবার? একটা মানে কি? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সেম হবে। এবার কি বলেছে স্যার দেখো, বলছে এর ক্ষেত্রফল কত হবে? কি বলেছে বলো? এর ক্ষেত্রফল কত হবে বের করো। এর ক্ষেত্রফল কত হবে বের করো। স্যার চাপ নেবে না, কি নেবে না? চাপ নেবে না। ওকে, বলো যদি এটা স্যার বর্গক্ষেত্র হতো, তাহলে তাকাবে এদিকে, এই যে বাহু দৈর্ঘ্য এ হতো, এটা এ, এটা এ, বলো তো ক্ষেত্রফল একটু এ করার না? কোথায় বলো তো? যেগুলো দুটো গুণ না, এই দুটো গুণ না, যেটা বললাম না দুটো গুণ না, তাহলে কত হবে? কার গুণ বলো? এটা গুণ এ আর এটা এ, মানে কত হবে? এ স্কয়ার হবে। কে বুঝতে পারলো না? ক্লিয়ার? সেম স্যার বলো, তাহলে কি হবে? এটা একটা বাহু, এটা একটা বাহু না, তাহলে ক্ষেত্রফল কি হবে বল? এটা ইনটু এটা, অর্থাৎ এটা, এইটা ইনটু এটা না? এটাকে এ ভাবো তোমরা, দেখো এটাকে এ ভাবো, পুরোটাকে এ ভাবো, এটাকে এ ভাবো, তাহলে কি হবে? এটা ইনটু এটা, তাই তো বললাম না? দেখো এটা ইনটু এটা করলাম না, এ ইনটু এ, তাহলে কি হবে বলো? এটা ইনটু এটা হবে না? তাই তো? বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করো। তাহলে কি লিখবো? লেখো না, বিষয় হচ্ছে বর্গাকার বাহু দৈর্ঘ্য কত লিখবো? therefore বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত বলো? কত দেওয়া আছে? 3m - 4। কত বলো? এত সেন্টিমিটার কিছু বলেছে? মিটার বলেছে, তাই না? মিটার। বুঝে গেল? কারণ ডাউট আছে? এবার তাকাবে স্যার, কি বলো? ক্ষেত্রফল বের করতে বলেছে না? ক্ষেত্রফল দেখো ঠিক দেওয়ার ফোর ক্ষেত্রফল। বলতো স্যার ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা স্যার? এই দুটো গুণ হবে না স্যার? তাই তো বললাম আমি না? তাহলে দুটো গুণ করলে কথা, দুটো বাইরে মানে কত? 3m - 4 গুণ 3m - 4। কারণ ডাউট আছে? এত কি হবে স্যার? মিটার স্কোয়ার হবে না? ক্ষেত্রফল মানে কি হবে? মিটার স্কোয়ার হবে, আমি একটু আগে বুঝালাম। চলো স্যার, তাহলে কি হবে? এটা স্কোয়ার হবে না? বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, তোমার দুটোর মধ্যে একটা স্কোয়ার মানে এটা স্কোয়ার। কারণ যদি একই জিনিস গুণ করলে স্কোয়ার হয়ে যায়। বোঝা গেল? এবার স্যার তাকাবে স্যার, এদিকে স্যার তাকাও স্যার, প্লিজ স্যার। চলো, আমি কালকে সূত্র পড়িয়েছিলাম, আবার পড়াচ্ছি স্যার, বলুন তো স্যার, a - b হোল স্কয়ার সূত্র কত হয়? বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যদিও আমি আগের দিন পড়েছিলাম, অনেকে ছিল না, আমি আজকে আবার বলে দেবো, ঠিক আছে? আজ হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? কোনো চাপ নিও না, যাওয়ার সময় মনে করিয়ে দিও। আমি কি কি সূত্র কাজে লাগবে আমি সমস্ত কিছু তোমাদের ছোট করে লিখিয়ে দেবো, তোমরা লিখে নিবে পরের দিনের জন্য, ঠিক আছে? তো চাপ মনে দরকার, জানো না, ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র এ মানে হোল স্কয়ার। ওকে, বোঝা গেল? তাহলে এই সূত্র স্যার ভাবো, এটাকে ভাবো এ, কাকে ভাবো এ বলো? এটা এ ভাবো। ওকে, এটাকে ভাবো কি বলো? এটাকে ভাবো এ, এটাকে ভাবো বি, তাই না? কি আছে? এ স্কয়ার মানে এটা স্কয়ার না? তাকাবে এদিকে, এ স্কয়ার মানে এটা স্কয়ার না? দেখো তো, এ মাইনাস বি মানে এটা মাইনাস এটা আছে, হোল স্কয়ার মানে হবে এ স্কয়ার, এ স্কয়ার এটা স্কয়ার, মানে এটা স্কয়ার মানে কত? 3m এ স্কয়ার মাইনাস 2 ইনটু এ ইনটু বি, তাহলে মাইনাস এ মানে কত? এটা 3m, বি মানে কত? 4, তাই না? প্লাস বি স্কয়ার, প্লাস বি মানে এটা 4, তাহলে 4 স্কয়ার। কে বুঝতে পারলো না স্যার? কোনো ডাউট আছে? কোনো কোনো সমস্যা? কোনো কোনো কনসেপ্ট বুঝতে কোনো সমস্যা? এটা কি হবে স্যার? মিটার স্কয়ার হবে স্যার, তাই না স্যার? কি বুঝতে পারলো না? সবাই ক্লিয়ার তো? এটা মুছে দাও, এর দরকার নেই, এটা উদাহরণ বোঝানোর জন্য দিয়েছিলাম। এবার স্যার একটু আগে বললাম এ স্কয়ার মানে কার স্কয়ার? এর স্কয়ার দুটো স্কয়ার না? দুটোই তো, কারণ গুণ আছে মাঝে। 3 স্কয়ার ইনটু এম স্কয়ার হবে এটা, মাইনাস এটা কত হবে? 3 দুগুণ 6 আর 4 গুণ আছে সব এগুলো, 3 দুগুণ 6 আর 4 4 24, প্লাস কত হবে? 4 স্কয়ার কত হয় স্যার?
16 হয়, তাহলে 16 হয় না, তাই তো? 1 থেকে 10 স্কোয়ার মুখস্থ করে নেবে, ঠিক আছে? বারবার লিখতে তো হয়ে যাবে মুখস্থ এমনি। চলো স্যার কথা এটা, এটা 3 স্কোয়ার 9 হয়, তাহলে 9m স্কোয়ার মাইনাস 24m প্লাস 16। 3 স্কোয়ার 9 হয় তো, এত মিটার স্কোয়ার হচ্ছে এর ক্ষেত্রে। এই লাইনটা হ্যাঁ একবার লিখলেও হবে, এটা আমি তোমার সুবিধার্থে লিখলাম এটা। কে কে বুঝতে পারলো না এটা? কারো ডাউট আছে? কারো আছে? কারো কারো ডাউট থাকলে বলবে। এটা উত্তর হয়ে গেল, এটা একটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? এটা অ্যান্সার। এবার শুনবে আরো একটা অ্যান্সার বের করতে দিয়েছে স্যার, এটা করো তাড়াতাড়ি। কারো ডাউট আছে? এবার তাকাবে স্যার কি বলেছে, বলছে যে এম এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 হবে। ভালো করে শুনবে, পরে পরে পার্টটা শুনবে। হ্যাঁ, বলছে এম এর মান কত হলে এর পরিসীমা হবে 8। তাহলে এম এর মান বের করতে বলছে, এবার পরিসীমা হবে 8, তার মানে কি হবে, পরিসীমার মানটা দেওয়া আছে 8, বুঝলে? তাহলে এর পরিসীমা বের করবো, সেটা ইকুয়াল টু 8 করে দেবো। ভালো করে শুনবে, বলছে এর পরিসীমা দেওয়া আছে 8, তাহলে পরিসীমা না, তারপরে পরিসীমা কত হবে বলো তো স্যার? তাকাবে, পরিসীমা মানে কি বলতো স্যার? 4টে বাহুকে যোগ করে দেবো না, তাই না? চলো যোগ করে দেবো 4টাকে, তাহলে কি হবে দেখো তো, 3m - 4 যোগ একটা হলো, তারপর 3m - 4 দুটো হলো, তারপর 3m - 4 তিনটে হলো, তারপর 3m - 4 কত হলো? 4টে। একটু আগে বললাম না স্যার গাধার সঙ্গে গাধা যোগ হবে, তার বলতো গাধাকে, এই তো গাধা, এই তো গাধা, এই তো গাধা, এই তো গাধা, কটা গাধা বলতো? 4 জায়গায় আছে, তাহলে 3টে 3টে 6টা, 3টে 9টা, 4টে 12টা, 12 গাধা, তাই না? দেখো তো স্যার, একটা 4 4 8 4 12 4 16 না, তাহলে -16। বোঝা গেল? এটা হচ্ছে কি বলো মিটার, এটা পরিসীমা হলো। বোঝা গেল কি? এবার এদের তাকাবে, তারপর লিখবে, আগে তাকাবে। এটা কি পেলাম? পরিসীমা না? অঙ্কের মতো বলে দিয়েছে যে পরিসীমা 8 হলে কত? 8 না? এটা পরিসীমা না স্যার? এটাও পরিসীমা, অঙ্ক বলে পরিসীমা, তার মানে এটা মানে 8 দেওয়া আছে না? দেওয়া আছে কিনা বলো? দেওয়ার পর কি দেওয়া আছে দেখো তো, দেওয়ার পর এটা মানে 8 দেওয়া আছে কেন? বলে দিয়েছে পরিসীমা ইকুয়াল টু 8। বোঝা গেল? পরিসীমা 8 মানে কেটে কি হচ্ছে 12m - 16 এর পরিসীমা না, তাই না? এটা করে কত দিয়েছে? 8 দিয়েছে। বোঝা গেল কি এটা? তাহলে বলছি এম এর মান কত হবে? হ্যাঁ, কোথায় 8 হলে বিয়োগ করে? ও এটা বিয়োগ করে ওদিকে গিয়ে পরে কাকে, এইটুকু বুঝতে পারলে কি কেন করলাম এটা? এটা ইকুয়াল টু এটা কেন করলাম সেটা বুঝতে পারলে? ভুলে, হ্যাঁ বইয়ে প্রশ্ন পড়ো, বলছে পরিসীমা 8 হলে, লেখা আছে না দেখো তো বইয়ে, ঠিক আছে? বলেছে না পরিসীমা 8 হলে, মানে পরিসীমার মানটা কত বলেছে? 8 বলেছে, এটা ইকুয়াল টু 8, এটা পরিসীমা। এই বুঝতে পারলে তোমরা কেন 8 করলাম? কারণ বলে দিয়েছে পরিসীমার মানটা 8, তাই ইকুয়াল টু 8 করলাম। এবার দেখো কি হবে দেখো তো, 12m = 8 প্লাস 16, মানে এদিকে 16 ওদিকে নিয়ে গেলাম, প্লাস 16 হয়ে যাবে না? তাই তো হবে। চলো কি হয় দেখো তো স্যার, 12m 16 আর যোগ করলে কত হয়?